রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামায়াত ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণে এ দোয়া মাহফিল। এতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সহ শীর্ষ নেতারা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, একটা সময় পরিস্থিতি এমন ছিল যে অনেকে নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। এই ঘটনা থেকে জাতির শিক্ষা নেওয়া উচিত। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। এদিকে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। এ সময় ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। আগামী দিনে যারা এভাবে ফ্যাসিবাদ হইতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না। জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। জুলাই আগস্ট হত্যায় জড়িতদের দ্রুত বিচার শেষ করে রায় কার্যকর করার দাবি জানায় ছাত্র শিবির। ওবায়দুল হক মারুফ, মহাসংবাদ, ঢাকা।